আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কাছের ও দূরের, দেশের ও প্রবাসের যে যেখান থেকে আজকের ঈদের দিনে শীর্ষক আলোচনা বিষয়টি দেখতে পাচ্ছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে চলে যাচ্ছি আজকের মূল আলোচনায়। ঈদ উল ফিতরের দিনে অবশ্যই আমরা বুঝি আনন্দ উদযাপন করা, খুশি উল্লাস করা, উত্তম মাধ্যমের ব্যবস্থাও করা, অর্থাৎ ঈদ উল ফিতরের নামাজ পড়া, পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরা। আর ঈদের দিন আমরা পেয়েছি কোত্থেকে? এই প্রশ্নের জবাবে বলা যায়, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন মদিনায় আগমন করেন, তখন দেখতে পেলেন মদিনার অধিবাসীরা দুইটা দিনকে বছরে নির্ধারণ করে তারা খেলাধুলা সহ বিভিন্ন আনন্দ প্রীতি করত। আমার রাসূল পাক জিজ্ঞাসা করেছিলেন, এই দুটি দিন কিসের? তারা জবাবে বলে, জাহেলি যুগ থেকে শুরু করে তারা এই দিন দুটিকে উদযাপন করত বিভিন্ন রকমের খেলাধুলা এবং আনন্দের মাধ্যমে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ক্বাদ আবাদা লাকুমুল্লাহু বিহিমা খায়রাম মিনহুমা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই দুই দিনের পরিবর্তে উত্তম দুইটি দিন তোমাদেরকে দান করেছেন। উত্তম দুইটা দিন এগুলি কি? ইয়াউমুল ফিতর ওয়া ইয়াউমুল আযহা। দুইটা দিন হচ্ছে ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহার দিন, যা আল্লাহর পক্ষ থেকে দেওয়া রাসূল পাকের মধ্য দিয়ে পাওয়া নিয়ামতের দিন, খুশির দিন, উদযাপনের দিন। আর ঈদের দিন খেলাধুলা দেখার ব্যাপারে অবশ্যই আছেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত। তিনি বলেন, একদিন হাবশিরা মসজিদে নববীর পাশে খেলাধুলা দেখছিল। এমত অবস্থায় রাসূল পাকের কথা বা আমার ইচ্ছায় খেলাধুলা দেখার ইচ্ছা পোষণ করলাম। রাসূল পাকের পেছনে দাঁড়িয়ে আমি খেলা দেখছিলাম। খেলা দেখার পরকালে আমি যখন একেবারে দুর্বল হয়ে পড়ি, তখন রাসূল পাক আমাকে জিজ্ঞাসা করেছেন, এ আয়েশা, তোমার কি তৃপ্তি হয়েছে? তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হ্যাঁ, আমার তৃপ্তি হয়েছে। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আয়েশা সিদ্দিকাকে ঘরে চলে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। অন্য হাদিসে দেখা যায়, তারা যখন খেলা করছিল যুদ্ধস্ত্র নিয়ে, এমত অবস্থায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বললেন, ফাজাজাহুম ওমরু, তাদেরকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ধমক দিলেন। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দাহুম আমনান বানি আরফিদা ইয়ানি মিনাল আমনি। হ্যাঁ ওমর, তুমি তাদের রাদিয়াল্লাহু তাআলা, তুমি তাদেরকে ধমক দিও না। বনি আরফিদাকে বললেন, হ্যাঁ বনি আরফিদা, তোমরা যাই করছিলা তাই করে যাও, সেটাই করতে থাকো। আমরা এদের দিনে দেখি নাচ গান ইত্যাদি করে থাকি, আর এটা ইসলাম কখনো সমর্থন করে না। ইসলাম কি সমর্থন করে? সেই প্রশ্নের জবাবে বলা যায়, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গেলেন। তখন মা আয়েশা সিদ্দিকা বলেন, তখন আমার ঘরে দুইজন আনসারী মহিলা বসা ছিল। তারা বুআস যুদ্ধের সাহাবায়ে-কেরামদের মুখে উচ্চারিত কাব্যগুলি তারা গানের সুরে দফ বাজিয়ে আমার ঘরে তারা পরিবেশন করছিল। এমত অবস্থায় আমার পিতা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলে তিনি বলেন, ফাকালা আবু বকর
আবি মাসমুর শাইতানে ফি বাইতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাকের ঘরে শয়তানের বাঁশি বাজছে। তখন রাসূল পাক বলেছেন, আর ওই দিন ছিল ওয়াযালিকা ফি ইয়াউমি ইনদিল ফিতরি, আর দিনটি ছিল ইয়াউমুল ফিতরের দিন। আর রাসূল পাক বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া আবু বকর ইন্না লিকুল্লি কওমিন ঈদা ওয়া হাযা ঈদুনা। প্রত্যেক সম্প্রদায়ের প্রত্যেক জাতির ঈদ রয়েছে, আর এটা হচ্ছে আমাদের ঈদ। এই আমাদের ঈদে অবশ্যই অবশ্যই ইসলামী সংস্কৃতি ভিত্তিক গান গাওয়া জায়েজ রয়েছে। গানটা কিসের? সেটা হবে হামদ, সেটা হবে নাত, সেটা হতে পারে কোরআনুল কারীম, সেটা হচ্ছে কাব্য রচনা ইত্যাদি। আমরা যে সমস্ত গান করে থাকি ওই গান ইসলাম কখনো সমর্থন করে না। ঈদের দিনকে উদযাপন করার লক্ষ্যে আমরা বিভিন্ন ধরনের কার্যকলাপ করে থাকি। যে সমস্ত কাজ আমরা করে থাকি সেই সমস্ত কাজের ব্যাপারে হাদিসে পাকে দেখা যায় জামি আত-তিরমিজি, ইবনে মাজাহ, মিশকাতুল মাসাবি, মুস্তাদরাক লিল হাকিম, সহিহ আল বুখারী, সুনান আল কুবরা লিল বাইহাকিতে সহ অন্যান্য হাদিস গ্রন্থে উল্লেখ রয়েছেন ঈদের দিন কি কি কাজ করা সুন্নাতের অন্তর্ভুক্ত। এক নম্বরে রয়েছে মানুষ খুব সকালে ঘুম থেকে উঠবে এবং ফজরের নামাজ জামাত সহকারে আদায় করবে। নামাজের আগে অবশ্যই মিসওয়াক করা সুন্নাহ। 2 নম্বর, অবশ্যই ঈদের নামাজের পূর্বে গোসল করা আর সুগন্ধি ব্যবহার করা, চোখে সুরমা লাগানো, পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিধান করা, ফরজ নামাজের পরে ফজরের নামাজের পরে খুব যত সম্ভব ঈদগাহে দ্রুত চলে আসা, সামর্থ্য অনুযায়ী খাবারের ব্যবস্থা করা, উত্তম খাবারের ব্যবস্থা করা, ঈদগাহে যাওয়ার পূর্বে মিষ্টান্ন জাতীয় বা খেজুর দ্রব্য ইত্যাদি বেজোর সংখ্যক আহার করা। ঈদগাহে যাওয়ার পূর্বে অবশ্যই অবশ্যই সাদকাতুল ফিতর আদায় করতে হবে, সেই দিকে খেয়াল রাখা অতীব জরুরি। আর বিশেষ করে ঈদগাহে যাওয়ার ক্ষেত্রে যদি আমরা এক পথে যদি যাইতে পারি, অন্য পথে যদি আসতে পারে সেটা ভালো হয়। ঈদগাহে যাওয়ার ক্ষেত্রে পায়ে হেঁটে যাওয়া রাসূল পাকের সুন্নাত, এবং যাওয়ার সময় যদি তাকবীর বলা যায় অবশ্যই সুন্নাত, যেটা সওয়াবের অংশ। আর বিশেষ করে ঈদের নামাজ যেহেতু রাসূল পাক মসজিদে কখনো পড়েন নাই, ঈদগাহে পড়েছেন, সেই হিসেবে মসজিদে না পড়ে ঈদগাহে ঈদের নামাজ পড়াটা সুন্নাত। আর বিশেষ করে বলা যায় ঈদের দিন মানে হচ্ছে আনন্দের দিন। সেই আনন্দের দিনকে আমরা উদযাপন করার জন্য আমরা স্বাভাবিকতা যেভাবে সুন্দর পরিপাটি হয়ে যখন যে কাজ করি, ঈদের দিন যদি একটু পরিপাটি হয়ে যাওয়া যায়, পাঞ্জাবি, জুব্বা, ইসলামিক সংস্কৃতি মোতাবেক কাপড় পরিধান করে, ইসলাম যে সমস্ত খাবার সমর্থন করে ওই সমস্ত খাবারের ব্যবস্থা করলে তাতে কোনো সমস্যা নাই। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। বিশেষ করে আমাদের সমাজে বর্তমান প্রচলন আছে এমন কাজ, নাচ গান করা, গোলাবারুদ করা ইসলাম কখনো সমর্থন করে না। আল্লাহ আমাদের সবাইকে এই সমস্ত গর্হিত কাজ থেকে হেফাজত করুক, ভালো কাজের দিকে দাবিত করুক। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।